সমস্ত মানুষগুলি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, যারা এই পৃথিবীর জমিনে নারীদের অধিকার নামে কোরআনের আইন থেকে সরে গিয়ে নিজের আইন প্রণয়ন করে যেই জাতি আইন বানাবে, কোনদিন ওই জাতির উপর আল্লাহ শান্তি দিবে না। আল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান আকাশ বাতাস চাঁদ সিতারা শুধুই তোমার প্রেমে মাতোয়ারা দোয়েল কোয়েল পিউ পাপিয়া শুধুই তোমার ডাকে দিশেহারা ওগো প্রভু আমার প্রেমে দাও না সারা তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান চাঁদের আলো ধরণী হাসে জোছনারা করে খেলা ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে তোমার প্রেমেরই মেলা চাঁদের আলো ধরণী হাসে জোছনারা করে খেলা ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে তোমার প্রেমেরই মেলা জিকির করে তালে তালে জিকির করে তালে তালে গাই তোমারি জয়গান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান আকাশ বাতাস চাঁদ সিতারা শুধুই তোমার প্রেমে মাতোয়ারা দোয়েল কোয়েল পিউ পাপিয়া শুধুই তোমার ডাকে দিশেহারা ওগো প্রভু আমার প্রেমে দাও না সারা তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা পাহাড়ের মালিক যে আল্লাহ সাগর মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়া বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমআর পূর্ব মুহূর্তে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন শুক্রবারে জুমার নামাজ এর আযান দেওয়া হবে তখন তোমাদের উপর সকল কাজ হারাম হয়ে যায়। কিন্তু জুমার নামাজের আযানের পরও আমরা নিজেদের কাজ করি, নিজেদের ঘরের কাজ করি, বাড়ির কাজ, সংসারের কাজ করি, কাজ আমাদের শেষ হয় না। মসজিদে আসতে আসতে এই খুতবার পরে গিয়ে আসি, খুতবার সময় আসি। আবার যদি জিজ্ঞাসা করে জান্নাতে যাইতে চাও, লাভ দিয়ে তো হ্যাঁ জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে মনে চায় না। 2 দিনের দুনিয়ার জন্য এত রং তামাশা, কিন্তু সামান্য কিছু সময় যদি আল্লাহকে না দিতে পারি তাহলে তো আমরা সবচেয়ে বড় নিমুখ হারামে রূপান্তরিত হলাম। আগে আগে আসার চেষ্টা করবেন। খুতবা যখন শুরু হয়, যখন প্রথম খুতবা শুরু হয়, বয়ানে যখন বসি তখন আসার চেষ্টা করবেন। সবসময় তো আলসামি মানায় না, জুমার নামাজের সময় আলসামিটা মানায় না। মানুষের এমনিতে আলসামি করে, আবার কিছু কিছু মানুষ জুমার নামাজই করে না। 4টা জুমা যদি একসাথে পরপর যদি কেউ তরক করে, তার নাম মুনাফিকের খাতায় উঠে যাবে, নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু মানুষ ঘরের মধ্যে আযান দিয়ে নিজে নিজে নামাজ পড়ে। এই সমস্ত মানুষগুলি সমাজের মধ্যে কোনো জায়গা দিবেন না। সমাজ থেকে এই সমস্ত মানুষগুলিকে বহিষ্কার করে দিবেন। তুই নামাজ পড়, একা একা নামাজ পড়, ঘরের মধ্যে আগুন দিয়ে তোর নামাজ পড়ার কি দরকার? তার মসজিদে আসতে বাধ্য করা হয়েছে না, তোর পড়তি না, মসজিদে আবি না, ফেতনা সমাজের মধ্যে সরানোর কি দরকার? মন চেয়েছে নামাজ পড়, একলা পড়। নামাজ তো একা একা অনেক মানুষ একা একা পড়ে। আমার অনেক মুসল্লি তো আপনারাই তো দেখা গেছে অনেক সময় ফজরের সময় উঠতে পারে না, অনেকে তো একা একা ঘরে অনেকে পড়ে না। অনেকের জরুরত থাকে, একা একা ঘরে নামাজ পড়ে না। সবসময় তো সবার জন্য মসজিদে আসাটা কঠিন হয়ে যায়। আমি বৃদ্ধ মানুষ আছে, তারা আসতে পারে না। আবার অনেক মানুষ আছে তারা আসার ইচ্ছা করলেও অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে, সমস্যা থাকে, এই জন্য হয়তো অনেকে ফজরের সময় উপস্থিত হইতে পারে না, 1-2 দিন মিস যায়। তো এটা তো খারাপ কোনো কিছু না, পরে একা নামাজ পড়ে, সমস্যা নেই। কিন্তু সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি যারা করবে তাদেরকে কোনো ছাড় দিবেন না, তাদেরকে কোনো ছাড় দিবেন না। ঐক্যবদ্ধ হবেন এই সমস্ত ফেতনার বিরুদ্ধে। মসজিদে আমরা নামাজ সবাই পড়ি, এই নামাজ মসজিদে পড়ানোটা এটা ইমাম সাহেবের দায়িত্ব না, খতিব সাহেবের দায়িত্ব না, এটা আপনাদের নিজস্ব দায়িত্ব। আপনাদের নিজস্ব দায়িত্ব। আপনারা নিজের এরকম যোগ্যতা অর্জন করতে হবে যে আমি যেন নামাজ পড়াইতে পারি, আমি যেন নামাজ পড়াইতে পারি। এখন সংসারের ঝামেলার কারণে, সংসারের বিভিন্ন জটিলতার কারণে, রিজিকের তাগিদে সবাই মসজিদে দেখা গেছে উপস্থিত থাকতে পারে না। কেউ গাউসিয়া গিয়ে দোকানদারি করতে হয়, কেউ গিয়ে শেখার দোকানদারি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সুযোগ হয় না 5 ওয়াক্ত মসজিদে থাকার। যার কারণে আপনাদের কাজকর্মগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেন গুনার ভাগীদার না হন, এই জন্যই একজন ইমামকে নেতা বানাইয়া, একজন আলেমকে নেতা বানাইয়া আপনাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়, অথবা একজন মুয়াজ্জিনকে আপনাদের আজানের দায়িত্ব, প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেকটা মুসল্লির আজানের দায়িত্ব।
তো এই জন্য সেটা যদি তারা না পারে, তাহলে আমরা যদি পারতেছি না, আমরা গুনাহগার হচ্ছি। এই জন্য আমরা মাসিক কিছু পদে দিয়ে আমরা একজন ইমাম সাহেব নিয়োগ দিলাম, একজন মুয়াজ্জিন সাহেব নিয়োগ দিলাম, আমাদের অপারগতার কারণে আমরা নিয়োগ দিলাম, পারতেছি না ব্যবসা বাণিজ্যের ঝামেলার কারণে। এই জন্য এটা দিয়া আমরা কি করলাম, আমাদের দায় মুক্ত হলাম। কিন্তু এটা দিয়ে কিছু কিছু মানুষ আছে, মসজিদে টিয়া দিই না, মসজিদে টিয়া দিই না, কয় টিয়া দিয়া লাই হয়, কয় টাকা দিয়া লাই মসজিদে? আল্লাহর ঘর কি ফকির নাকি? তোর মতো ছাগল পাগলে টিয়া না দিলে কি হইব? তোর মতো ছাগল পাগলে টাকা না দিলে কি হইব? আবার মসজিদের যে মাসিক পদে ধরা হয় সামান্য 100-200 টাকা, 200-250 টাকা, এইটাই দেখা গেছে দিতে শরীর বাকি পুরায়। অথচ এটা ভাবে না যে আমি যে মাসিক 200 টাকা দিলাম, এটা তো আমার ভাগ্য, এটা আমার ভাগ্যের কারণে দিতেছে, আমার ভাগ্য হয়েছে আমি দিতেছি এলাকার মধ্যে আমার মসজিদে 200 টাকা মাসিক যে হাদিয়াটা, এটা আমার ভাগ্যের গুণে আমি দিতেছি। কারণ এটা আমার নিজের দায়িত্ব মসজিদে গিয়ে নামাজ পড়ানো, নিজের দায়িত্ব মসজিদে গিয়ে আযান দেওয়া, কিন্তু এটা আমি পারতেছি না। এজন্য আমাদের দায়িত্বটা যেন সঠিকভাবে আদায় হয়, এজন্য একজন আলেমকে আমরা নেতা বানাইছি। উনি যেভাবে বলবে সেভাবে নামাজ পড়ি, উনি যেভাবে বলবে সেভাবে শুক্রবারে বয়ান শুনি। এটা হলো আমাদের সমাজের রুলস নিয়ম। তারপরে এই যে মাসিক পদে হয়তো দিবেন, শরীর যে পুরায়, টাকা যে বেরোতে চায় না, মসজিদের মধ্যে আপনি 200 টাকা দিলেন, এই 200 টাকার বিনিময়ে আপনি যে কি পাইতেছেন? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, কুল্লু হাসানাতিন আশারুম মিন আমসালিহা, প্রত্যেক নেক আমলের জন্য 10 গুণ আল্লাহ দিবেন। আপনি যদি 200 টাকা মসজিদে দেন, আল্লাহর কসম 2000 টাকা আপনি পাইবেনই পাইবেন। এটা আল্লাহ দুনিয়াতেই আপনাকে দিবে। আপনি কি মনে করেন যারা কোটিপতি হয়েছে, দান না করে কোটিপতি হয়েছে? যত বেশি দান করবো আল্লাহ তত বেশি রিজিক দিব। 1 লাখ টাকা দান করলে আল্লাহ 10 লাখ টাকা দিব, দুনিয়াতেই দিব, এটা আল্লাহর ওয়াদা, দিব। তারপরে যত নামাজ হবে মসজিদে, যত নামাজ হবে, যত ইবাদত হবে, যত জুমার বয়ান হবে, ইমাম এবং খতিবের কথা শুনে যত মানুষ পরিবর্তন হবে, সমস্ত সওয়াব আপনি 200 টাকা পাইতেছেন। তার কি চান? মসজিদে সকালে রিজিক কি মনে করেন ঘরে ঘরে চলে যায়? সকালবেলা ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে এই কাবা শরীফে রিজিক আসে, কাবা শরীফে রিজিক নামে ফেরেশতারা রিজিক নিয়ে আসে। কাবা শরীফ থেকে পৃথিবীর প্রত্যেকটা মসজিদে মসজিদে রিজিক নিয়ে দেওয়া হয়। কার কতটুকু রিজিক আসছে সে কামাইবো, এই রিজিকটা সেখান থেকে বন্টন করে দেওয়া হয়। যে আল্লাহ এত নামাজ পড়ে না, মানে এত হ্যাঁ দায়িত্ব পালন করে না, রিজিককে কমাই দিব, আল্লাহকে কমাই দাও। হ্যাঁ কি এত গুনাহ করতেছে, রিজিক কমাই দিব, আল্লাহকে কমাই দাও। এত দান করছে, রিজিককে বাড়াই দিব, আল্লাহকে বাড়াই দাও। এটা ভাই আপনাদের মসজিদ থেকে হয়। তাহলে মসজিদের এই মাসিক হাদিয়া দিতে মানুষের এত জ্বলে কেন? অথচ দেখেন, চা স্টলে বসলে 200 টাকা 300 টাকা বসে বন্ধু বান্ধব ভেঙে ফেলে, 500 টাকা ভেঙে ফেলে, কিন্তু এই জায়গায় কিন্তু শরীর পোড়ায়। আমি আপনাদের কথা বলেছি না, আবার অনেক মসজিদে আছে এরকম। আপনাদের মাশাআল্লাহ এলাকার মানুষ অনেক ভালো, অনেক এলাকাটা অনেক পরিবর্তন হয়েছে। আমি আপনাদের সবাই অনেক মহব্বত করি, ভালোবাসি, আপনারা আমার ভালোবাসেন। এলাকার মানুষগুলো, এই মহিষাদী এলাকার মানুষগুলি অনেক ভালো। কেন বলতেছি ভালো? যে আমি তো আর বিভিন্ন জায়গায় যাই, আমার এলাকায়ও যাই। কি একটা মেজাজ থেকে গরম হয়েছে ঈদের সময় গিয়া, ঘরে ঘরে বাজি ঘুরাইতেছে, ব্যাকসিট বাজাইতেছে। ইমাম সাহেব যে কি করে আমি বুঝি না, ইমাম সাহেব যে কি করে আমি বুঝি না। এটা কি দায়িত্ব খালি নামাজ পড়ানি? সমাজ সংস্কারের দায়িত্ব ইমাম সাহেবের, খতিব সাহেবের। তো উনি দায়িত্ব পালন যদি না করে আল্লাহর কাছে জবাব দিব। কমিটির ভয় পাইয়া তুমি তোমার কথা জবানকে নিচু করে ফেলতেছ, হোক না গুনাহ হোক আমার কি। কিন্তু এই কারণে যে এই এলাকার মানুষগুলি যারা সাধারণ মানুষ, তারা যে গুনার ভাগীদার হচ্ছে, সেদিকে তোমার খবর নাই। কি একটা ব্যবস্থা!
আমি তো মসজিদগুলিতে যাই, আমার বাড়ির মসজিদে এই সমস্যা। আমি হুজুরে কই যে আপনি এই খেদমত ছেড়ে দিয়া আপনি ঘোড়ার ঘাস কাটেন, এমনিই কই আমি ঘোড়ার ঘাস কাটেন, এই খেদমতে আমরা জান্নাতে যেতে পারতাম না। আলেমদের উপর দায়িত্ব আছে, আর না পারলে ছেড়ে দেন। আপনি যদি সমাজের দায়িত্ব নিয়ে পালন না করতে পারেন, অন্তত জুমার বয়ানের মধ্যে সঠিকটা যদি তুলে না করতে পারেন, তারপরে কে কেছে খেদমত করার জন্য? কে কেছে খেদমত করার জন্য? অন্য কাজ করেন, মসজিদে খেদমত ছেড়ে দেন। এই জন্য সমাজ সংস্কার একজন আলেমের দায়িত্ব। আমরা তো আমাদের মাইন্ড সেট এমন হয়ে গেছে যে একজন হুজুর নিয়োগ দিয়া দেই, এই মসজিদের হুজুর ওইলই চললো, মসজিদের হুজুর ওইলই চললো, একটা ওইলই চলে। আলেম হয়েছে না, মনে করেন 2-3 জামাত পড়ছে, সে আলেম হয়েছে না। এই মানুষটা যখন নামাজ পড়াবে, তার পিছনে নামাজ পড়া হয়তো আপনি একজন দিনদার আবেদের পিছনে নামাজ পড়ার সওয়াব পাইছেন। কিন্তু আপনি যখন একজন আলেমের পিছনে নামাজ পড়েন, আল্লাহর নবী বলেন আলেমের পিছনে নামাজ পড়লা মানে কি তুমি আমার পিছনে নামাজ পড়লা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার ফিলটা পাইবেন, সেই সওয়াবটা আপনার আমলনামায় পাবেন। আলেমকে আলেম কেন বলা হয়েছে? আলেমকে আলেমের এলেম গুনাহ থেকে বাঁচায় রাখে। আমি তো আলেম হয়েছি, সমাজের মানুষের দায়িত্ব, এই সমাজের দায়িত্ব এটা আমার উপরে। আমি তো আলেম হয়েছি, আমার দায়িত্ব পালন করতে হবে। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 12টি সংস্কার কমিশন, 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। আমার আজকে আলোচনার বিষয়বস্তু ছিল হলো ইসলামের নারীর অধিকার এবং তথাকথিত নারী অধিকারের নামে পুরুষের বোঝা, পুরুষের ভার আর পুরুষের বোঝা পশ্চিমারা নারীদের উপর চাপায় দেওয়ার চক্রান্ত। খুব খেয়াল করে শুনবেন। এই নারী সংস্কার কমিশন গত 19 এপ্রিল 2025-এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে, যাতে মোট 17টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেক ধারা, উপধারা ও অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী, কিছু অনুচ্ছেদ আংশিক কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আবার কিছুটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশের যত আলেম সমাজ আছে, প্রায় 1 থেকে 1.5-2 কোটি আলেম সমাজ, সবাই একযোগে এই হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা শুধু আলেমদের সংগঠন না, সাধারণ মানুষদের সংগঠন, সাধারণ জনগণের সংগঠন, আলেমদের সংগঠন, ছাত্রদের সংগঠন, সবার সংগঠন। যেখানেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে সেখানেই হেফাজতে ইসলাম তাদের সংগঠনের কাজ কর্ম চালায়া যাবে। এটা একটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নয়। মুহতারাম হাজিরিন, এই নারী সংস্কার কমিশন, এটা আমাদের বুঝতে হবে যে তারা যে এই ধারা 12টি, তারা যে ধারা উপধারা কমিশনের মধ্যে রেখেছে, এই জায়গা থেকে তাদের 17টি অধ্যায় রয়েছে। একটি অধ্যায় হলো নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এগুলি আমাদের বুঝতে হবে। আপনারা গ্রামের মানুষ না, আপনারা শহরের মানুষ। কারণ আপনাদের এই মসজিদটা পড়ছে মহিষাদী, মাদুদি থেকে বেশি দূরে, কথা বলে না, মাদুদি থেকে বেশি দূরে।
এখন যদি আপনারা গ্রাম্য আসলে এ করে থাকেন যে হুজুরে খালি টান দিব, আর ওই মনে করেন দেখা গেছে এই নবীর ঘটনা সাহাবীর ঘটনা করে টান দিব আর শুনবো, এ যদি আশা করেন তাহলে ভুলের মধ্যে আছেন। সাহাবীদের ঘটনা, নবীদের ঘটনা শোনার জন্য এত পাগল, কিন্তু নবী যখন গালি দেয় আপনার শরীরে রক্ত গরম হয় না? আপনি কোন নবীরে গালি দিচ্ছে, ঈশ্বরে গালি দিচ্ছে কি কইতাম অনেক, এই একটা বকা ডকা দিয়া চুপ হয়ে যান না। কিন্তু আলেম সমাজ তো এই নবীকে গালি দিলে সামনে অগ্রসর হয়, আপনাদেরকে সাথে নিয়ে এই নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়, নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেয়। কারণ নবীর ইজ্জত রক্ষা করা প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব, ফরজ। এই জন্য আল্লাহর কাছে দুনিয়াতেও নবীর ইজ্জত রক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। যদি রক্ষা করতে না পারি, আমাদের চোখের সামনে যদি শাতেম ঘুরে বেড়ায়, আমাদের চোখের সামনে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিদাতা কুলাঙ্গার ঘুরে বেড়ায়, তাহলে মনে রাখবে আপনার আমার মতো মুনাফিক এই পৃথিবীর জন্য আর কেউ নেই, ঠিক না বলেন? এই জন্য আমরা আমাদের এই জীবন বাস্তবায়ন করতে হবে নবীর আদর্শ অনুযায়ী। টান, এই সুর, তারপরে এই গজল, এই যে রাস্তার মধ্যে যে ফকির ভিক্ষা করে, হ্যাঁ এত গজল পারে, আমি অন্ধ কপাল মন্দ টাকা করে দাহান আল্লাহ কয় না, বিচার রান্না পয়সা ভাই গোদাল করে জানান। এখন তো ওরা যদি লাগাই দেন তো ভালো কাজ করতে পারবো, ভালো কাজ করতে পারবো। কিন্তু আমাদের বয়ান শুনতে হবে বিষয়ভিত্তিক বয়ান, যেটা আমাদের উপকার হবে, সমাজের উপকার হবে, আমাদের নিজেদের উপকার হবে, প্রত্যেকটা মানুষের আত্মিক উপকার হবে, আমাদের সন্তানাদি ভালো হবে, আমাদের স্ত্রীরা ভালো হবে, আমাদের আত্মীয় স্বজন ভালো হবে। এই জন্য কি করতে হবে? ওই রকম বিষয়ভিত্তিক বয়ান শুনতে হবে। আর সমাজের মধ্যে যেই ফিতনাগুলি প্রকাশিত হবে, সেই ফিতনাগুলি বিরুদ্ধে গর্জে উঠতে হবে, সেগুলি বুঝতে হবে, জানতে হবে। মোহতারাম হাজরিন, এই যে নারী সংস্কার কমিশনের মধ্যে তাদের যেই অসভ্য নীতিমালা প্রণয়ন করেছে, তাদের একটা নীতিমালা হলো যে নারীদের আর পুরুষদের সমান সমান ভাগ চাই। কি চাই? কথা বলেন, কি চাই? সমান সমান ভাগ চাই। এখন বলেন, ইসলাম বলছে যে নারী আর পুরুষ লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ। একজন পুরুষের জন্য কি আছে? দুই নারীর সমান অংশ। এখন বুঝেন, এখন তো আমরা বাহ্যিক দেখতেছি, দেখছনি আল্লাহ একটা নারী রে অর্ধেক দিল, পুরুষে দিয়ে দিল 2 ভাগ। বাহ্যিক কিন্তু দেখতে এটা কিন্তু অসামঞ্জস্য, দেখতে অসামঞ্জস্য না? যে আল্লাহ এখানে কি বৈষম্য করলো? এরা এটাই কয়, এরা এটাই বলে যে আল্লাহ নাকি বৈষম্য করছে। নাউযুবিল্লাহ পড়েন। তো এখন আমরা যেই কথাটা বলতে চাই সেটা হলো, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এবং আমরা আলেমরা যে বিষয়টা সমাজের সামনে তুলে ধরছি সেটা হলো যে একটা পুরুষ 2 জন নারীর সমান ভাগ পাবে। এটার একটা উদাহরণ আপনাদেরকে দিলে আপনারা বুঝবেন। আপনার 2 জন সন্তান, একজন সন্তান হলো ছেলে, একজন হলো মেয়ে। এখন আপনি 1000 টাকা আপনার ছেলের হাতে দিয়ে বললেন, যারে তোর নানি অসুস্থ, তোর নানির বাড়িতে যাবি, তোর 1000 টাকা দিলাম, আর তোর বোনের আমি 200 টাকা দিলাম। এখন ভাইয়ের 1000 টাকা দিল, অথবা বোনের 500 টাকা দিল, ভাইয়ের
অর্ধেক ধরেন, বোনকে 500 টাকা দিলে, 500 টাকা দেওয়ার পরে আপনি বইলা দিলেন এই যে নানির বাড়ির যাবি, যা ভাড়া লাগবে সব ভাড়া তুই দিবি। আইসক্রিম খাইতে চাইবে গাড়ির মধ্যে, তোর বোনে আইসক্রিম কিনা দিবি, যেটা খাইতে চায় সেটাই খাওয়াবি, যা বলে তাই করবি, যেটা খাইতে চাই সেটাই খাওয়াবি। গাড়িতে চলতে গিয়া তোর বোন যদি কোনো কিছু কিনতে চায় সেটা কিনে দিবি। যাবি, যাওয়ার পথে যে নানির বাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে যাবি, এই মিষ্টিটাও 1000 টাকা থেকেই কিনবি। মিষ্টি নিয়ে নানির বাড়িতে যাবি, যাওয়ার পথে আবার যে ছোট ছোট বাচ্চাদের জন্য চিপস নিয়ে যাবি, চকলেট নিয়ে যাবি, এই 1000 টাকা থেকে নিবি। শুনে রাখ, তোর বন্ধুকে 500 টাকা দিছি, এই 500 টাকার মধ্যে কিন্তু হাত দিবি না, খবরদার। এখন আপনার সন্তান নানির বাড়িতে পাঠিয়ে দিছে, নানির বাড়িতে যাওয়ার পরে এই যে যাওয়ার পথে বাসের মধ্যে যে ভাড়া লাগলো, ওটির মধ্যে যে ভাড়া লাগলো, সিএনজির মধ্যে যে ভাড়া লাগলো, সব ভাড়া বাই দিল। আবার যা কিছু ক্রয় করার দরকার, বোন যা কিছু চায় সবই কিনে দিল। বাড়িতে যাওয়ার পর এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে চকলেট আর চিপস কিনে দিল, সবটি 1000 টাকা থেকে দিল। খরচ করার পরে যখন নানির বাড়ি থেকে আবার আসে, নানির বাড়ি থেকে আসার সময় এই যে 1000 টাকা হাতে ছিল, এত কিছু খরচ করেছে, আসার সময় আবার এই জায়গা থেকে ভাড়া দিল। দাদার বাড়িতে আসার পর দেখা গেল আপনার সন্তানের যে 1000 টাকা দিচ্ছেন সব শেষ হয়ে মাত্র 10 টাকা আছে। কথাগুলো বুঝেন, কয় টাকা আছে? 10 টাকা আছে। এখন বলেন তো বোনের কয় টাকা আছে? বোনের কয় টাকা আছে? বোনের 500, 1000 থেকে খরচ করে আছে কত? এখন বোনের টাকা বেশি নাকি ভাইয়ের টাকা বেশি? বোনের টাকা বেশি। এই জায়গার মধ্যে ভাই জিতছে না বোন জিতছে? বোন রে আপনি জিতায় দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়া আমি নারীকে ফেলতেছি, দুনিয়ার জমিনে আমি নারী রে পুরুষের 2 ভাগের 1 ভাগ সম্পত্তির ভাগ দিয়েছি, কিন্তু সমস্ত দায়িত্ব আমি আল্লাহ পুরুষের উপরেই দিছি। সুবহান। এই জায়গার মধ্যে পুরুষ ঠকলো না জিতলো? এখন তো আমগর আন্দোলন করা দরকার। কাদের আন্দোলন করা দরকার? আমগর, যে আমগরে 2 ভাগ দেয় আর সব আমগর উপরে, আরো বুঝবে বনে লয়ে জায়গায় সারাটাই খায়। আমগরে না আন্দোলন করা দরকার? মানে এরা আন্দোলন করে সমান সমান চাই, সমান সমান চাই, সমান সমান চাই। তো সমান সমান চাইলে পুরুষ দাঁড়ায় হিসাব করতে পারে, তোমরা দাঁড়ায় হিসাব করো। পুরুষরা জামা খুলে চলতে পারে, তোমরা জামা খুলে চলো, দিই কেন চলতে পারো? সমান সমান চাও। আল্লাহ তো তোমাদেরকে রাজরানী বানায় দিছে, আর তোমরা রাজরানী না হইয়া পুরুষের কাঁধে কাঁধ মিলে চাকরানি হইতে চাও। পুরুষ তো চাকরের কাজ করে, হার মান্না পরিশ্রম করে। পুরুষ চিন্তা করে আজকে সারাদিন গাড়ি চালাবো, আজকে সারাদিন মানুষের কামলা খাবো, আজকে সারাদিন ব্যবসা বাণিজ্য করব, যেই টাকা হবে এই টাকা দিয়ে আমার সন্তানের জন্য একটা খাবার কিনে নিয়ে যাব, আমার স্ত্রীর জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যাব, আমার স্ত্রীকে কিছু টাকা জমায় ঘুরতে নিয়ে যাব, তাকে একটা শাড়ি কিনে দিব, আমার মা বাবাকে কিছু ফল ফ্রুট কিনে দিব। পুরুষের চিন্তার মাইন্ড সেট আপ এটা থাকে, থাকে না? কথা বলেন, থাকে কিনা? কিন্তু আল্লাহ যেই জায়গায় যাকে বসাইছে সেই জায়গায় থেকে যদি উঠে আপনি আরেক জায়গায় নিয়ে আপনি বসান বেশি বুঝা, তখন তো পেস লাগবে। এখন পুরুষ চিন্তা করে 2 টাকা ইনকাম করলে যে আমার পরিবারের সকল সদস্যরা কিভাবে ভালো থাকে, কিভাবে ভালো রাখতে পারি, এই চিন্তা করে।
আর নারীরা এখন ঘর থেকে বের হয়েছে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে এই ব্যাংকে, গার্মেন্টসে, চাকরির মধ্যে বেরিয়ে গেছে। এখন চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে মহিলা, সব জায়গার মধ্যে মহিলা, মার্কেটেও মহিলা, সব জায়গায় মহিলা ঢুকে গেছে। এখন ঢুকে স্লোগান তুলছে কি, যে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। আল্লাহ পুরুষের উপর সব দায়িত্ব দিয়ে দিয়েছেন, পুরুষকে বলে দিয়েছেন সবকিছু তুমি করবা, নারীরা খালি বৈশা বৈশা খাইবো, ঘরের কাজ করবো। কিন্তু সেটা বাদ দিয়া তারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। তো এই জন্য এই পৃথিবীর মধ্যে যারা নারী অধিকারের নামে, নারী সংস্কারের নামে এই সমস্ত অসভ্য নীতিমালা প্রণয়ন করে, নারীদেরকে ঘর থেকে বের করে, নারীদেরকে পণ্য বানাতে চায়, নারীদেরকে পুরুষের দায়ভার আর পুরুষের দায়িত্বহীনতা কমিয়ে, দায়িত্ব কমিয়ে নারীদের ঘরে পুরুষের বোঝা চাপায় দিতে চায়, এই সমস্ত মানুষগুলো নারীদের বন্ধু না, তারা হয় নারীদের আসল শত্রু। ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষগুলি আসল শত্রু। মোহতারাম হাজিরিন, যে বলছিলাম পুরুষরা 2 টাকা ইনকাম করলে চিন্তা করে কি আমার বউ ভালো থাকুক, আত্মীয় স্বজন ভালো থাকুক, পরিবার ভালো থাকুক। আর নারীরা যদি 2 টাকা ইনকাম করতে পারে, এই পথ যদি তারা বুঝে ফেলে, এই জামাই দিয়ে কেমন লাগতো না, হেরা সারা আর 14টা আছে আমার, কেমন জামাই দিয়া সন্তানের বিফল হয়ে চলে যায়। আমি তো কাজ করতে পারি, আমার যোগ্যতা আছে না, আমার তো যোগ্যতা আছে, কাজ করতে পারি। এটা হলো মাইন্ড সেট আপ। তারা এটা পারবে না, তারা করতে গেলে পেছ লাগাইবে, তাদের কাজ হলো সংসারের ঘরের মধ্যে করো। আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর, একটা নারীর যে দায়ভার, একটা নারীর যে খরচাদি, দেখেন আমরা পুরুষের বেলায় সবসময় নারীকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছে। বাবার বাড়িতে যখন থাকবে সন্তান, মেয়ে যখন বাবার বাড়িতে থাকবে, বাবার বাড়িতে থাকা অবস্থায় আপনার যখন একটা মেয়ে হবে, আপনার যদি 2টা সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত যত খরচ হবে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত সন্তানের পিছনে, আপনার মেয়ের পিছনে যা লাগে সেটা কিনে দেওয়া, তার ভরণ পোষণ করা, তার খরচাদি চালানো, তার স্কুলের বেতন দেওয়া, সব কিছু কিন্তু আপনার উপর ফরজ বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু এই ক্ষেত্রে আমাদের পুরুষদের উপরে, আমাদের যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাব, 15-16 বছর হয়ে যাব, তখন আমাদের উপরে পিতা মাতা আমাদেরকে টাকা দিয়া ভরণ পোষণ করা পিতা মাতার উপর ফরজ না। তো এই জায়গায় কি আল্লাহ নারীদেরকে ঠকাইছে না জিতাই দিছে? বলেন কি করে দিছে? জিতাই দিছে। এটার পরে যখন আপনি স্বামীর হাতে তুলে দিলেন, এখন এই জায়গার মধ্যে আপনার সন্তান, ছেলেকে আপনি 2 ভাগ দিলেন, মেয়েকে আপনি 1 ভাগ দিয়ে দিবেন। কিন্তু এখন ছেলেরে কইলেন তুই ইনকাম কর, আমাদের খাওয়াবি, আর মেয়েরে আপনি বলে দিলেন, মেয়ে মা তোর 2 ভাগের 1 ভাগ যে তুই নিলি, নেওয়ার পরে আমি মনে 2 ভাগের 1 ভাগ নিবি, এই যে তারপরে আবার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসবি, তোর বাইরে নিয়ে খাবি, তোর বাইরে তোর খরচ করবো, যখন আমি মনে যেমন যত খরচ আছে তোর বাইরে করবো। তো এই জায়গার মধ্যে সব খরচ আমি বাইরের উপরে দিছে, সব খরচ আমি বাবার উপরে দিয়েছেন আল্লাহ। বিবাহ হওয়ার আগ পর্যন্ত বাবা দেখবে, তারপরে বিবাহের পরে এই মহিলা, এই মেয়ে, সে যখন স্বামীর ঘরে যাবে, সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ খরচ স্বামী তার বহন করতে হবে। তার বাসস্থান, তার তেল সাবান, তার কাপড় চোপড় থেকে নিয়ে যাবতীয় A to Z খরচ স্বামী তার জন্য করতে হবে। এটা স্বামীর উপর ফরজ। তো এই জায়গার মধ্যে মৃত্যু পর্যন্ত, যতদিন স্বামীর সাথে তার সম্পর্ক থাকবে, মৃত্যু পর্যন্ত। আর যদি কোনো মহিলার স্বামী মরে যায়, ইন্তেকাল করে, অথবা ডিভোর্স হয়ে যায়, ওই সমস্ত মেয়ে আবার বাবার বাড়িতে আসলে আবার বাবার ওয়াজিব হয়ে যায় এই মেয়েকে ভরণ পোষণ দেয়া। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, এই
যখন স্বামীর বাড়িতে গেল তখনও ফুল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপরেই দিয়ে দিয়েছেন। আবার যখন বৃদ্ধকালে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, বৃদ্ধকালে যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন খেদমত করবা বাবার বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমার বাবা তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করবে, তোমার বাবা সারাটা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে তোমার জন্য ইনকাম করে আনবে গো। সারাদিন পরিশ্রম করে তোমার বাবা তোমার জন্য খাবার জোগাড় করে আনবে, ঘুম নাই খাওয়া নাই, হাড় ভাঙা পরিশ্রম করে তোমার সমস্ত দায়িত্ব তোমার বাবা পালন করবে, তোমার মায়ের দায়িত্ব পালন করবে, তোমার দাদা দাদির দায়িত্ব তোমার বাবা পালন করবে। কিন্তু এরপরেও আল্লাহ নবী জানায়া দেন, তোমার বাবা তো এমন হাড় ভাঙা পরিশ্রম করলো, সারাটা জীবন পরিশ্রম করলো, কিন্তু এরপরেও আমি নবী জানায়া দেন, এক সাহাবী আছে, নবী গো, ও নবীজি, আমি আমার মায়ের খেদমত করব নাকি বাবার খেদমত করব, কার খেদমত আগে বেশি করব? আল্লাহ নবী মায়ের কথা বলে দিয়েছেন। দ্বিতীয়বার যখন আবার আসলো গো, আল্লাহ নবী আবারও উম্মুকা বলে দিয়েছেন, উম্মুকা তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বার যখন আসলো তখন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আবুকা তোমার বাবার খেদমত করবা। তাহলে এই জায়গার মধ্যে মহান আল্লাহ নারীকে 3 গুণ, নারীকে 3 বার বলেছেন, 3 বার খেদমতের কথা বলেছেন। নারীকে বলেছেন মায়ের খেদমত করবা 3 বার, বাবার খেদমত করবা 1 বার। বাবাকে 1 ভাগ দিয়েছেন, নারীকে 3 ভাগ দিয়েছেন। কিন্তু এরপরও যারা বলে নারীকে সমান অধিকারের নামে, যারা আমার মা বোনদেরকে তাদের স্থান থেকে সরিয়ে তাদেরকে পুরুষের দায়িত্বভার গ্রহণ করার জন্য এমন কথাগুলি যারা বলে নারী সংস্কারের নামে, যারা আমার মা বোনদেরকে পণ্য বানাতে চায়, যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করতে চায়, রোডে ঘাটে বাজারে বন্দরে আর মার্কেটে ঢুকায় দিয়া আর গার্মেন্টসে ঢুকায় দিয়া আমার মা বোনের ইজ্জত যারা মেনটেন করতে চায়, তাদের ইচ্ছা আর তাদের চাহিদা আর তাদের এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে আমার মা বোনেরা ফেসে যাবে কোনোদিন। এই সমস্ত মানুষগুলির কারণে এই সমস্ত মানুষগুলি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন, যারা এই পৃথিবীর জমিনে নারীদের অধিকার নামে কোরআনের আইন থেকে সরে গিয়ে নিজের আইন প্রণয়ন করে যেই জাতি আইন বানাবে, কোনদিন ওই জাতির উপর আল্লাহ শান্তি দিবে না। নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত ফিতনা থেকে আমাদের বিরত থাকতে হবে, অধিকার বুঝতে হবে কার অধিকার কেমন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আগামীকাল সারা বাংলাদেশের সকল আলেম ওলামা এবং তাওহীদি জনতা হেফাজতে ইসলামের ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এক মহাসমাবেশ হবে। এই নারী সংস্থার কমিশনের নামে কুরআন বিরোধী আইন পাশ করতে চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। সেই জন্য এবং ভারতে মুসলিম নিধন করা হচ্ছে, আমাদের মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের ব্যথায় ব্যথিত হওয়া পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষের জন্য ফরজ। কি বলেন? কি ফরজ? এই দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল আমাদের নরসিংদী থেকে আলেম ওলামা নরসিংদী জেলা হেফাজতে ইসলাম এর তত্ত্বাবধানে আল্লামা শওকত হোসেন সাহেব দামাত বরকাতুহুম, আমাদের মুরব্বী নরসিংদীর আলেমদের মুরব্বী, নরসিংদী হেফাজতে ইসলাম নরসিংদীর সভাপতি, উনি 100 বাস নিয়ে নরসিংদী থেকে এই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের যাতায়াত সুন্দর করেন
এবং যদি কেউ যেতে চান তাহলে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা রশিনীতে গাড়ি দিয়ে যাব। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা সর্বদা সবসময় চেষ্টা করব কোরআনের আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করব। যদি আদর্শ অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদের রিজিক বাড়ায় দিবে, আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়ায় দিবে, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব করবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।